হাসিনা পালিয়ে যাওয়ার পর জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিক অবস্থান ছিল তলানিতে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো নজিরবিহীন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিল। রাজনৈতিক দল ও সেনাপ্রধানের দায়িত্বশীলতা কিভাবে দেশকে চরম নৈরাজ্যের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল সে কথা তুলে ধরছেন জাহিদ রহমান। 2024 সালের 5 আগস্ট দিনটি অন্য দিনের মতো ছিল না। ক্ষমতার মোহে গণহত্যায় উন্মাদ ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে কারফিউ ভেঙে ছাত্র জনতার মার্চ টু ঢাকা। সেদিন দুপুরে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভাষণের খবরে আশার আলো ছড়িয়ে পড়ে দেশে। সচল হতে থাকে ইন্টারনেট পরিষেবা। ছাত্র জনতার জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়ে পলাতক প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন, জাতীয় সংসদ ভবন সহ ফ্যাসিস্টদের আস্তানায়। সেনানিবাসে সংকট সমাধানে বিএনপি, জামায়াত সহ দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠকে বসেন সেনাপ্রধান। বৈঠক শেষে ঘোষণা আসে অন্তর্বর্তী সরকার গঠনের। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। প্রত্যাশিত গণতান্ত্রিক দেশ গড়তে সবার মতামতে ক্যান্টনমেন্ট থেকে প্রতিনিধি দল রওনা হন বঙ্গভবনের উদ্দেশ্যে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্কারের মধ্য দিয়ে একটা জাতীয় পুনর্গঠন, এইটা আমাদের পূর্বতন দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এসে এই যুগপৎ আন্দোলন তৈরি হয়েছে এবং তার 31 দফার ভিত্তি তৈরি হয়েছে। কাজে এই পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া টা আমরা আমাদের কর্তব্য মনে করেছি। ফ্যাসিস্টদের বিদায়ে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ায় বিধিনিষেধের পথ পেরিয়ে ছাত্র জনতাকে অভিনন্দন জানান তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা দেশের সকল গণমাধ্যমে বহুদিন পর সম্প্রচার হয়। শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈষম্য বিরোধী আন্দোলনে আটক সব বন্দীকে মুক্তি দেওয়ারও। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে শুরু হয় নতুন যাত্রা। সেই অভিযাত্রার পথ ধরে সাধারণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 1.5 দশক পর দেশের মানুষ একটি গণতান্ত্রিক সরকার পায় 2026 সালে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।